প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিন পর মানে এই সংসদ হামলা 3 দিন পর তিনি মুখ খুললেন এবং তিনি নিজেই বলছেন যে রাজনীতি করেন এবং একে ছোট করে দেখা উচিত এবং অযথা বিতর্কেও জড়ানো উচিত নয়। আর তার মধ্যে আমরা দেখছি বাংলা যোগের প্রসঙ্গ ইস্যু করে বারবার বঙ্গ বিজেপি তৃণমূলকে নিশানা করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক তিনিও ছেড়ে কথা বলেননি, তিনিও করা প্রতিক্রিয়া দিয়েছেন। It's a security lapses. Home Minister already admitted that. And this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter. We don't compromise any security matter. It is the great lapses for the new parliament. সংসদ হামলা নিয়ে রবিবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের বিজেপি নেতারা বারবার এই ঘটনার সঙ্গে বাংলার যোগ খুঁজছেন, নিশানা করছেন তৃণমূলকে। এর জবাবও এদিন দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে। ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। বাংলাকে অপপ্রচার করা, বাংলাকে কুৎসা করে দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। Member of Parliament, let them raise the issue. They have already raised the issue, and that's why Derek, the leader of Rajya Sabha from Trinamool Congress Party, has been suspended, and also there are 15 other Congress and DMK MLAs. They are also suspended. বুধবার সংসদে হামলা, লোকসভার ভেতরে ধুন্ধুমার কাণ্ড, সংসদের বাইরেও তুমুল বিশৃঙ্খলা, ধোঁয়ায় ধোঁয়া, স্লোগান। বুধবারের ঘটনা। রবিবার প্রথম এ বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, সংসদ হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগের, একে ছোট করে দেখা উচিত নয়। লোকসভার স্পিকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। তদন্তকারী সংস্থাগুলি সব দিক খতিয়ে দেখছে। কেন এই ধরনের ঘটনা ঘটল, এর পেছনে কি পরিকল্পনা ছিল, তার গভীরে যাওয়া প্রয়োজন। তারপর সমাধানের পথ খোঁজা দরকার। সমাধান খুঁজতে হবে খোলা মনে। এই ধরনের ঘটনায় অহেতুক তর্ক বিতর্কে জড়ানো ঠিক নয়। তদন্তে কোনো রকম বাধা তৈরি করা উচিত নয়। সংসদের নতুন বাড়ি নিয়ে প্রধানমন্ত্রী পুরো কৃতিত্ব নিতে চেয়েছিলেন, তাই সিকিউরিটির ত্রুটি ছিল, সেই দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে। তবে প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে সেটা জবাব দিচ্ছেন না। যে হতাশা থেকে তারা এই ধরনের কাজ করেছে তার দায়িত্বও তো প্রধানমন্ত্রীকে নিতে হবে। এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার। সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হয় তো মুমকিন হয়, নতুন স্লোগান দিতে হবে মোদি হয় তো মুশকিল হয়। বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছেন, স্বরাষ্ট্র মন্ত্রক তদন্ত করাচ্ছে, বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। এরই মধ্যে বাংলার বিজেপি নেতারা বারবার সংসদ হামলার ঘটনার সঙ্গে বং কানেকশন খুঁজছেন, নিশানা করছেন তৃণমূলকে। পশ্চিমবাংলা থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত লাগাতার হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে বসে প্ল্যান হচ্ছে। বাংলাদেশে বম ফাটাতে হবে, এখানে বসে প্ল্যান হচ্ছে। পশ্চিমবঙ্গটা কি ধীরে ধীরে আফগানিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে নাকি? যারা বেশি লাফিয়েছিল পার্লামেন্টে, কেন আক্রমণ হয়েছে, দেখা গেল তারাই করিয়েছে এটা। আজকে টিএমসি কে জবাব দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ থেকে দেশ বিরোধী সমস্ত চক্রান্তের এখানে গড় তৈরি হয়েছে। বিজেপি সাংসদের পাস নিয়ে ঢুকলো, সেইটা তো আসল কথা। আজকে যদি শুভেন্দু মানসিক হতাশায় পার্লামেন্ট থেকে ঝাঁপ দেয়, ওটাকে কি তৃণমূলের নেতা বলবেন না বিজেপির নেতা বলবে দিলীপ ঘোষ? এটা পরিষ্কার নজর ঘোরাবার চেষ্টা করছে। নিউজ 18 বাংলা।